আধার কার্ড নিয়ে নতুন ঝামেলা। হঠাৎ করেই বাতিল হয়ে যেতে শুরু করেছে একের পর এক আধার কার্ড। এই সংক্রান্ত চিঠি ইউআইডিএআই কর্তৃপক্ষের তরফ থেকে এসে পৌঁছচ্ছে বাড়িতে বাড়িতে। আজকে আমি শুনেছি অনেক জায়গায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে যাতে মানুষ ভোট না দিতে পারে। সম্প্রতি পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রাম আজাপুর আবুসহাটির প্রায় ৬০টি পরিবারের এক বা একাধিক সদস্যদের আধার কার্ড বাতিল করার চিঠি এসে পৌঁছেছে। সর্বপ্রথমেই এই এলাকার স্থানীয় বাসিন্দাদের এই চিঠি প্রাপ্ত একজন ভুক্তভোগীর মন্তব্য আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। 3 দিন আগে আমাদের বাড়ি চিঠি আসছে, পোস্ট অফিস থেকে পাঠাইছে আধার কার্ডের চিঠি। গুলো ব্যাংকে যাচ্ছি, লিঙ্ক হচ্ছে না, রেশন তুলতে যাচ্ছি, লিঙ্ক হচ্ছে না। আমাদের এদের সমস্যা হচ্ছে সবার। আমার ছেলে মেয়েদের অনেক এসছে আধার কার্ড বাতিল হয়েছে। তো আশা করি বুঝতেই পেরেছেন, যদিও এখানে ৭০০টি লেখা আছে, এখানে হবে মোট ৬০টি পরিবার। বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে জানা গিয়েছে, শুধু বাংলা নয়, গোটা দেশ জুড়েই আধার কার্ড বাতিলের হিড়িক পড়ে গিয়েছে। প্রায় ৩২ কোটি আধার কার্ড এই পর্যায়ে বাতিল করা হচ্ছে বলে খবর। আধার কার্ড বাতিলের বিষয়ে ইউআইডিএআই কর্তৃপক্ষ এখনও সরকারিভাবে কিছু জানায়নি। উল্লেখ্য, দেশে আধার কার্ডের সংখ্যা প্রায় ১৩০ কোটিরও বেশি হতে পারে, কারণ কোনো পত্রিকায় ১৩৯ কোটিও দেখায়। তার মধ্যে প্রায় ২০ কোটি আধার কার্ড বাতিল হওয়া মানে ১০%রও বেশি আধার কার্ড এই পর্যায়ে বাতিল করে দেওয়া হচ্ছে। কিন্তু বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার বা ইউআইডিএআই কর্তৃপক্ষ কেউ নির্দিষ্ট করে কিছু না জানানোয় মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে আতঙ্ক। কারণ হঠাৎ করেই আধার কার্ড বন্ধ হয়ে যাওয়া মানেই অনেকেই রেশন পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। পাশাপাশি হঠাৎ আধার কার্ড বাতিল হয়ে গেলে ব্যাংকের কাজকর্মসহ বিভিন্ন দরকারি ক্ষেত্রে কিছুই করা সম্ভব হবে না বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে আধার কার্ডকে কেন্দ্র করে আবার নতুন অশান্তিতে সাধারণ দেশের মানুষ। তো এই আধার কার্ড কেন বাতিল করা হচ্ছে বা কেন ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে বা নিষ্ক্রিয় করা হচ্ছে? যাদের কাছে আধার কার্ড বাতিলের চিঠি এসে পৌঁছেছে, সেখানে দেখা যাচ্ছে আধার রেগুলেশন আইন ২০১৬ এর ২৮A ধারার কথা উল্লেখ করে আধার কার্ড বাতিলের কথা জানানো হয়েছে বা ডিঅ্যাক্টিভেটেড বা নিষ্ক্রিয় করার কথা জানানো হয়েছে। তো এই রেগুলেশন আইন ২০১৬ এর ২৮-এ কী লেখা রয়েছে সেই বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে এই চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে। এই ভিডিওটি দেখার পর অবশ্যই যদি আপনারা এই রেগুলেশন আইন ২০১৬-২৮-এ কী লেখা রয়েছে সম্পূর্ণ যদি বিস্তারিতভাবে জানতে পারেন, সেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে, তাহলে অবশ্যই বুঝতে পারবেন ঠিক কাদের বাতিল করে দেওয়া হচ্ছে বলে রেগুলেশনে লেখা রয়েছে। সেখানে আরও বলা হয়েছে, ভারতীয় নাগরিক হওয়ার যোগ্যতা পূরণের ব্যর্থ হওয়ায় আধার কার্ড বাতিল করা হচ্ছে। মনে করা হচ্ছে আধার কার্ড তৈরির সময় জমা দেওয়ায় নথিপত্রে ত্রুটি থাকায় আধার কার্ড বাতিল করে থাকতে পারে ইউআইডিএআই কর্তৃপক্ষ। ২০১৭ সালেও দেশ জুড়ে অন্তত ৮১ লক্ষ মানুষের আধার বাতিলের খবর প্রকাশ্যে এসেছিল। সেই সময় কেন্দ্র জানিয়েছিল সঠিক তথ্য না থাকার কারণেই আধার বাতিল করা হয়েছে। আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করার ক্ষমতা রয়েছে ইউআইডিএআই এর হাতে। আধার কার্ড রেগুলেশনের ২৭ এবং ২৮ নম্বর ধারা অনুযায়ী কোনোভাবে একই ব্যক্তি নামে দুটি পৃথক আধার কার্ড জারি করা হলে বা তাতে কোনো গণ্ডগোল থাকলে আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করে দেওয়া যেতে পারে বা নিষ্ক্রিয় হতে পারে। তাছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বা বায়োমেট্রিক তথ্যে ভুল থাকলেও আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়ে থাকে। নিয়ম অনুসারে ৫ বছরের কম বয়সী কোনো শিশুর নামে আধার কার্ড থাকলে ৫ বছর বয়সের পর তার বায়োমেট্রিক্স তথ্য আপডেট করতে হয়। ফের ১৫ বছর বয়স হওয়ার পর আবারও ওই তথ্য পুনরায় দিতে হবে। এই তথ্য আপডেটের জন্য ২ বছরের সময়সীমা দেওয়া হয়। এই ২ বছরের মধ্যে আপডেট না হলে আধার কার্ডটি বাতিল করা হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে কী কারণে আধার কার্ড বাতিল করা হলো তা স্পষ্ট নয় বলেই জানাচ্ছে জামালপুরের স্থানীয় বাসিন্দারা। তো ইতিমধ্যে আপনার আধার কার্ড ঠিক আছে কিনা কীভাবে জানবেন সেই বিষয়ে কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে। অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করবেন, লিঙ্ক পেয়ে যাবেন। সেই ভিডিওটি দেখার পর অবশ্যই চেক করতে পারবেন যে আপনার আধার কার্ডের বর্তমান পরিস্থিতি কী রয়েছে। তো আশা করি আজকে এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে যে তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।